দর্শক আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। যুক্ত হচ্ছি আমরা তার সঙ্গে। মোহাইমিন, ইতোমধ্যে তো আলোচনার জন্য প্রতিনিধি দল সচিবালয়ে পৌঁছেছেন। এখন শিক্ষকদের আজকে কি কর্মসূচি রয়েছে আর তারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি শাহবাগের চারুকলা অনুষদের ঠিক সামনে। এখানে কিন্তু প্রায় 10 দিন যাবত অবস্থান কর্মসূচি পালন করছেন ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা এবং 3 দিন যাবত এখানেই আছেন এবং তার আগে কিন্তু 7 দিন তারা ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজকে কিন্তু ঠিক 2টা বাজে তাদের আলটিমেটামের বেঁধে দেওয়ার সময় শেষ হয়েছে এবং তারপর যেটি জানতে পেরেছি আমরা কিন্তু একটি প্রতিনিধি দল কিন্তু গিয়ে পৌঁছেছে সচিবালয়ে এবং সেখানে কিন্তু আলোচনা চলছে আসলে ইত্যাদি মাদ্রাসাকে কিভাবে জাতীয়করণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে থাকা সেই টিম কিন্তু এসে পৌঁছবেন এবং তারা কিন্তু ব্রিফ করবে। যতটুকু জানতে পেরেছি আমরা যে যদি জাতীয়করণের দাবি আজকের মধ্যে মানা না হয় তাহলে সারা দেশে কিন্তু তারা কঠোর কর্মসূচি দিতে পারে বলে জানিয়েছেন। একটি বড় বিষয় হচ্ছে যে ইফতেদের শিক্ষকরা কিন্তু যারা সকাল থেকে এখানে অবস্থান করছিলেন বিগত 10 দিন ধরে থাকার কারণে কিন্তু প্রায় বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন, যাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের কিন্তু জাতীয়করণের দাবির পাশাপাশি প্রায় 6টি দাবি রয়েছে। দাবিগুলো আমি আপনাদের জানাতে চাই। প্রথম দাবিটি ছিল হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসার একটি আলাদা নীতিমালা থাকতে হবে, এছাড়াও মাদ্রাসাগুলোর বোর্ড কর্তৃক কোড নম্বর থাকতে হবে এবং সেই সাথে কিন্তু তাদের বেতন ভাতা ও স্বীকৃতির যে 2025 নীতিমালা রয়েছে তার অনুমোদন দিতে হবে এবং একই সাথে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের মতো তাদের অফিস সহায়ক সহ আরেকটি বড় দাবি ছিল যে প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদন দিতে হবে। অর্থাৎ এই দাবিগুলো নিয়ে তারা এখানে অবস্থান করছিলেন। তারা কিন্তু এর আগে একবার চেষ্টা করেছিলেন প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার, তখন কিন্তু পুলিশের বাধার মুখে তারা পড়েন এবং সেখানে কিন্তু তাদের উপরে জলকামান সহ বেশ কিছু বিষয়ে বাধা দেওয়া হয় এবং এই কারণে কিন্তু তারা এটাও জানিয়েছেন যে আজকের মধ্যে তাদের এটাও জানাতে হবে যে কবে নাগাদ তাদেরকে শাস্তি দেওয়া হবে যারা হচ্ছে সেদিন হামলার সাথে জড়িত ছিল। তো এই যে শাহবাগে তারা অবস্থান করছেন এখান থেকে নাফিসা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। মোহাইমিন, আপনাকে ধন্যবাদ।